আজকে আমরা কোষে দেখি 15 তিনের দাগের অঙ্কগুলো শুরু করছি। আর আগের পার্ট তোমরা যদি কোনো কারণে মিস করে থাকো তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো তিনের দাগের একের অঙ্কটা দেখো কি বলেছে। 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA কি চাইছে, যে বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। তাহলে এইটাকে আমাদের সরল করতে হবে। তার জন্য তুমি যেটা করবে, প্রথমেই লসাগু করে দাও। দেখো এ আছে, বি আছে, সি আছে, দেখতে পাইছো? তাহলে লসাগুতে আমাদের আসবে এবিসি, এটা আসবে। এবির সঙ্গে এবিটা মিলে গেল, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। দেখো বলে দিচ্ছি, নিচে যেটা থাকবে এখানে যেটা থাকবে, এবির সঙ্গে এবি মিলে গেল, যেটা মিলেনি তার সঙ্গে উপরটা তুমি গুণ করে দাও। সি এর সঙ্গে 1 গুণ সি। নিয়মটা কি হয়, এটার সঙ্গে এটা ভাগ হয়, ভাগ করলেই এবির সঙ্গে এবি কেটে যাবে, সি থাকবে, এটার সঙ্গে উপরটা গুণ হয়ে যায়। বিসি আর বিসি কেটে যাচ্ছে, এ এর সঙ্গে 1 গুণ করো এ, সি এর সঙ্গে সি মিলে যাচ্ছে বা কেটে যাচ্ছে, বি এর সঙ্গে 1 গুণ করো বি। তাহলে আমাদের উত্তর হবে এইটাই। কি আছে বলো অঙ্কটাই, শুধু সরল করতে বলেছে আমাদের, মানে আমরা লসাগু করে দিয়েছি, যেটা আসবে সেটাই উত্তর। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগে। দেখো 2 এর দাগের অঙ্কটা বলেছে a মাইনাস বি মাইনাস সি, আর নিচে আছে এ, এখানে আছে এ প্লাস বি প্লাস সি, আর নিচে আছে এ। তাহলে এখানেও আমরা কি করব, সরল করব। লসাগু করে দাও, যেটা আসবে দেখবে উত্তর চলে আসবে। তাহলে লসাগুতে কে আসবে, এই যে দুটি এ আছে, তাহলে লসাগুতে আসবে এ। এর সঙ্গে এ মিলে গেছে, তাহলে এই একের সঙ্গে উপরটা গুণ হবে, মানে এইটাই থাকবে। যখন মিলে যাবে দেখবে উপরটা তুমি লিখে দাও, এ মাইনাস বি মাইনাস সি প্লাস এইটার সঙ্গে এটা মিলে গেছে, তাহলে এইটা লিখে দাও। আচ্ছা উপরে দেখো কি কাটছে, মাইনাস বি প্লাস বি, দেখতে পেয়েছো কেটে যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, থাকবে কত উপরে, দুটি এ আছে মানে 2a, নিচে আছে এ। তাহলে এ এর সঙ্গে এ যদি কেটে যায় কত থাকবে, 2, মানে এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, শুধু লসাগু করে দাও, কাটাকুটি করো, তাহলেই উত্তর। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এর দাগে। দেখো 3 এর দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার নিচে আছে এবি, তারপর আছে এক্স মাইনাস এ, আর তার নিচে আছে এ এক্স, আর বলে দিয়েছে এক্স কিউব বাই বি। এইটাকে আমাদের সরল করতে বলেছে। কি করবে, শুধু লাইন টানো, লসাগু করো, তাহলেই আমাদের অঙ্ক চলে আসবে। কে কে আছে দেখো, নিচে এ আছে, বি আছে, আর এক্স আছে, তাই লসাগুতে আসবে এ বি এক্স। যা যা আছে সেগুলো তুমি লিখে দাও। এ বির সঙ্গে এ বি মিলে গেছে, এই এক্স এর সঙ্গে উপরেরটার গুণ হবে, তাহলে গুণ যদি একবারে করতে পারো করবে, না হলে তুমি এইভাবে লিখো এক্স ইন্টু এইটা, মানে গুণটা আমরা পরের লাইনে করব, প্লাস এক্স এর সঙ্গে এক্স দেখো মিলে গেছে, বি রয়েছে, তাহলে এই বি এর সঙ্গে এই উপরেরটার কি হবে, গুণ হবে, তাহলে গুণটা আমরা পরে করছি, মাইনাস বি এর সঙ্গে বি মিলে গেছে, এক্স এর সঙ্গে এক্স এস কিউবটা গুণ হবে, তাহলে এক্স তার সঙ্গে এক্স এস কিউব আমরা গুণ পরে করছি। ঠিক আছে, এর পরের লাইনে তুমি একবারে গুণ করো, এক্স এস কিউব প্লাস এক্স এ স্কোয়ার
বা এ স্কোয়ার এক্স, যেভাবে খুশি লিখতে পারো, বি এক্স প্লাসে মাইনাসে মাইনাস বি এ বা এ বি, আর মাইনাস এ এক্স এস কিউবের সঙ্গে এক্স গুণ এক্স এর মাথায় 4। ঠিক আছে, মোট 4টা আছে, এখানে একটা, এখানে 3টা। আর নিচে কে আছে? এ বি এক্স। দেখো উপরে কি কাটছে, আমরা দেখতে পাচ্ছি উপরে কোনো কিছু কাটছে না। দেখো, দেখতে পাচ্ছ সব আলাদা আলাদা। তাহলে আমাদের এইটাই হবে উত্তর। যেহেতু আর কোনো কিছু কাটাকুটি করা যাচ্ছে নি, মানে আর সরল করা যাচ্ছে নি, তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4-এর দাগে। দেখো 3-এর দাগের 4 একবারই সহজ অঙ্ক দিয়েছে একটা, 2a স্কোয়ার বি, নিচে আছে 3b স্কোয়ার সি গুণিত সি টু দি পাওয়ার 4, তার নিচে আছে 3a কিউব দিয়ে ভাজিত 4b সি কিউব, আর নিচে বলা আছে 9a স্কোয়ার। তাহলে কি করবে? প্রথমেই তোমার যেটা কাজ হবে, এই ভাজিতকে তুমি গুণিত করে দাও, দিয়ে আমরা একবারে কাটাকুটিটা করব। এগুলো যা আছে আগে থাক, 3b স্কোয়ার সি, সি টু দি পাওয়ার 4, 3a কিউব দিয়ে গুণিত। গুণিত করা মানে কি হবে? এইটা উপরে যাবে, এটা নিচে চলে আসবে, 9a স্কোয়ার আর নিচে 4b সি কিউব হয়ে গেল। এরপর দেখো কাটাকুটিটা কি হচ্ছে, 3-এর সঙ্গে 9 কেটে 3 করে দাও, এই 3-এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে, 2 2 4, দেখতে পেয়েছো? ব্যাস। দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, তাহলে এ স্কোয়ারের সঙ্গে এ কিউব কেটে একটা এ থাকবে, আবার এই এর সঙ্গে এখানে একটা এ স্কোয়ার আছে, কেটে দাও, একটা এ থাকবে। এটা হয়ে গেল। এখানে বি আছে, এখানেও দেখো বি আছে, তুমি এটার সঙ্গে এটা কাটতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বি এর সঙ্গে বি কেটে দাও, সি কিউব আছে, এখানে আছে সি টু দি পাওয়ার 4, বা তুমি এটার সঙ্গে এটা কাটো, এখানে সি, এখানে সি টু দি পাওয়ার 4, কেটে যে একটা সি কিউব, সি কিউবের সঙ্গে সি কিউবটা কেটে যাচ্ছে। কাটাকুটি বোঝা গেছে? কি থাকলো বলো তো? দেখো আর কিন্তু কোনো কিছু কাটেনি। তাহলে আমরা উপরে যেটা আছে, দেখো কি আছে, উপরে একটি এ আছে, একটি এ লিখে দাও। নিচে কি আছে? সংখ্যাটা একটা দেখো 2 আছে, আর এখানে একটা বি স্কোয়ার আছে। তাহলে এইটাই আমাদের উত্তর। ক্লিয়ার? শুধু কাটাকুটি করে যেটা হবে সেটা শুধু লিখে দাও, এইটাই আমাদের উত্তর। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো 3-এর দাগের 5 বলেছে 1/x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আবার 1/x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আবার 1/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে নিচে যেগুলো আছে দেখো, এই যে নিচে এগুলোর প্রত্যেকটার আমাদের উৎপাদক করতে হবে। যেভাবে তুমি উৎপাদক শিখে এসছো 13.1, 13.2, তারপরে গসাগু লসাগু যে চ্যাপ্টারটা ছিল সেখানেও আমরা এই ধরনের উৎপাদক করে এসেছি। 2 কে ভেঙে 3 করতে হবে। কি করে করবে? 2 মানে আমরা কি জানি, 2 গুণিত 1 লিখতে পারো, 2 1 কে 2। তাহলে 2 আর 1 এই দুটা সংখ্যা যোগ করো, দেখো 3 চলে আসবে। এই যে প্লাস চিহ্নটা আছে ওই জন্য আমাদের যোগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3-এর জায়গায় তুমি লিখবে 2 প্লাস 1 ইন্টু এক্স যা আছে, 1/6 কে ভেঙে 5 করতে হবে। কি করবে? 3 দুগুণে 6 হয়, তাহলে 3 আর 2 এই দুটা সংখ্যা যোগ করো, 5 আসবে। তাহলে 5-এর জায়গায় তুমি লিখবে 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6, 1/3
3 কে ভেঙে 4, তাহলে 3 1 কে 3 হয়, 3 আর 1 যোগ করো 4 চলে আসবে, তাহলে 3 + 1 ইন্টু এক্স এইটা। এরপর এই ফার্স্ট ব্র্যাকেটকে তুলতে হবে, যা নিয়ম দিয়ে কমন নিতে হয়। তাহলে x² মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস 2, আবার 1/x² মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6, আবার এখানে প্লাস 1/x² মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস 3, শুধু আমি গুণ করেছি 1/, প্রথম দুটো থেকে কমন যাবে কত x, থাকবে x - 2, পরের দুটা থেকে নিশ্চয়ই -1 কমন যাবে, তবেই তো x - 2টা আসবে, তাহলে x - 2 প্লাসটা হয়ে গেল মাইনাস, যেহেতু আমরা মাইনাসটা কমন নিচ্ছি, দুটি ব্র্যাকেট সমান এসছে দেখতে পেয়েছো। একই রকম ভাবে এই দুটা থেকে তুমি x কমন নাও, x - 3, পরের দুটা থেকে -2 কমন নাও, ঠিক x - 3 চলে আসবে। এর পরেরটা দেখো 1/x কমন নাও, x - 3 -1 কমন নিলে x - 3টা আসবে। তাহলে আমরা যেটা পাচ্ছি 1/, এই দুটি ব্র্যাকেটের জন্য তুমি লিখে দাও একটা ব্র্যাকেট, মানে এই দুটা থেকে আমরা কমন নিচ্ছি x - 2, আরেকটা ব্র্যাকেটে থাকবে x - 1, এইটা আমাদের হয়ে গেল। পরেরটা থেকে একবারে সেম x - 3 কমন নাও, মানে একটা ব্র্যাকেটে x - 3, আরেকটাই x - 2, তারপরেরটাই x - 3 আর এখানে থাকবে x - 1। এইটা হয়ে যাবার পর, মানে এতক্ষণ ধরে যেটা আমরা করলাম উৎপাদক, এরপর তোমাকে লসাগু করতে হবে। দেখো লসাগুটা আমরা কিভাবে করছি, পুরোটার আমরা লসাগু করব, এরকম লাইন টেনে দাও। লসাগুতে কে কে আসবে কি করে বুঝবে, এখানে দেখো x - 1 আছে, এখানেও আছে x - 1, তাহলে লসাগুতে তুমি প্রথমেই লিখো x - 1, এইটি আসবেই, x - 2 এখানেও আছে, এখানেও আছে, x - 2 আসবে, x - 3 দুটিই আছে, দেখো x - 3ও আসবে, মানে যা যা আছে সেইটি লসাগুতে আসবে। তাহলে আমরা লসাগু শর্টকাট নিয়ম কি বলেছি, নিচে যে দুটো আছে এই দুটার সঙ্গে দেখো মিলে গেছে, এটার সঙ্গে এটা, এইটা আছে, এইটার সঙ্গে 1 গুণ করো, থাকবে কত, এইটাই থাকবে, 1-এর সঙ্গে এটা গুণ মানে কি এইটাই থাকবে, প্লাস এই দুটার সঙ্গে দেখো এই দুটি মিলে গেছে, x - 1 আছে, তার সঙ্গে 1 গুণ করো, x - 1ই থাকবে, এই দুটার সঙ্গে এই দুটো দেখো মিলে গেছে, এখানে x - 2টা নাই, তাহলে x - 2 এর সঙ্গে 1 গুণ করো, x - 2, ঠিক আছে। তাহলে নিচে যেটা থাকবে এটার সঙ্গে এখানটা দেখবে কে মিলেছে, যেটা মিলেনি তার সঙ্গে উপরটা গুণ। দেখো উপরে কি আসছে আমাদের, একটা দুটা তিনটা x আছে দেখতে পেয়েছো, তাহলে 3টা x আছে মানে তুমি লিখতে পারো 3x, এখানে -3 -1 -2, মোট কত হচ্ছে 3, 1 4, 4 2 6, তাহলে -6, নিচে যা আছে x - 1, x - 2, x - 3। আচ্ছা উপরটা থেকে আমরা কিছু কমন নিতে পারি, এই দুটা থেকে 3 একটা কমন যাবে না, তাহলে তুমি 3 একটা কমন নিয়ে নাও, থাকবে x - 2, আর নিচে যা আছে x - 1, x - 2, x - 3, এইটা তুমি পাবে। তাহলে এখানে x - 2 x - 2 কেটে যাচ্ছে, থাকছে কে, উপরে থাকবে দেখো 3 আর নিচে এই দুটি থাকবে, তাহলে আমাদের এরপর উত্তরটা লিখতে কোনো অসুবিধা নেই।
তাহলে আমাদের উত্তর হবে কত, আমি এখানটাই লিখে দিচ্ছি 3/x-1 আর x-3। ঠিক আছে, এইটার পর এইটা, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এইটা। শুধু যেটা শেষে আছে 3 তার নিচে এই দুটা, এইটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো? একবারেই দেখো সহজ অঙ্ক, শুধু উৎপাদকটা তোমাকে ভালো করে করতে হবে, তারপর লসাগুটা আর কিছুই নেই। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 6 দাগে। 3 দাগের 6, খুব ভালো করে অঙ্কটি করবে। কি বলেছে, 1/x-1, তারপর আছে 1/x+1, আর আছে 2x/x²+1, আর এখানে আছে 4x³ তার নিচে আছে x⁴+1। এইটা দেখো, এখানে তুমি যেটা করবে, এখানে একবারে লসাও করবে না, ধাপে ধাপে আমরা করে করে যাব। প্রথম দুটার জন্য করব, যেটা হবে তার সঙ্গে এটা করব, যেটা হবে তার সঙ্গে এটা করব। ঠিক আছে, চলো প্রথমে এই দুটার আমরা করব লসাগু। x+1 তার সঙ্গে x-1, এই দুটি আসবে, আগে পরে লিখতে পারো, কোনো অসুবিধা নাই গুণের সময়। এইটার সঙ্গে এইটা মিলে গেছে, এইটার সঙ্গে 1 গুণ করো, x+1ই থাকবে। এইটার সঙ্গে এইটা মিলেছে, x-1 এর সঙ্গে 1 গুণ, x-1। আর এই দুটি যা আছে, ঠিক আছে, যা আছে লিখে দাও। উপরে দেখো +1 -1 কাটছে, x আর x 2x, আর নিচে দেখো a+b a-b, দেখতে পেয়েছো একটা সূত্রে আছে না, তাহলে a² - b² এর সূত্র, এটি a², আর 1² মানে কত 1, a² - b², 1² মানেই তো 1। তারপরে এটি যা আছে, এটি যা আছে আগে লিখে দাও। এরপর আবার এই দুটির জন্য আমরা করব x² - 1 তার সঙ্গে x²+1, এইটার সঙ্গে এইটা মিলেছে, এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 2x ইন্টু এটা গুণ হবে x²+1, এইটার সঙ্গে এইটা মিলে গেছে, 2x এর সঙ্গে এটা গুণ। আর যারা পারবে গুণটা একবারে করতে পারো, বাকি এটা যা আছে রেখে দাও। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ আমি দেখি যাচ্ছি। এরপর তুমি এই 2x দিয়ে এটাকে গুণ করো, তাহলে 2x³ আর প্লাস 2x এর সঙ্গে 1 গুণ, এরপর 2x³ প্লাসে মাইনাসে -2x, আর নিচে কত হবে বলো, a+b a-b, কার সূত্র, এইটার মতো দেখো a+b ইন্টু a-b, তাহলে a², এইটি তো a তার স্কোয়ার, মাইনাস b² মানে 1² বা 1/2, a+b a-b, তাহলে এইটা a তার স্কোয়ার মাইনাস b², এইটি যা আছে লিখে দাও। এইটা আবার দেখো এটার সঙ্গে এটা কাটবে, তাহলে 2x³ আর 2x³ যোগ করলে কত হয়, দুটা আছে মানে এখানে দুটা এখানে দুটা, 4টা, 4x³ আর নিচে হবে দেখো x এর মাথায় 2 দুগুণে 4 মাইনাস 1² 1, আর এইটি যা আছে এইটা। ঠিক আছে, এত দূর ক্লিয়ার? এরপর এই দুটাকে লসাগু করলেই আমাদের উত্তর চলে আসবে। চলো লসাগু করি আমরা, তাহলে এই দুটাই আসবে, একবার প্লাস একবার মাইনাস, তুমি আগে পরে রাখতে পারো এখানে যেহেতু গুণ আছে। এইটার সঙ্গে এইটা মিলে গেছে, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ, মানে 4x³ তার সঙ্গে গুণ হবে এইটা x⁴+1, আবার প্লাস এইটার সঙ্গে এইটা মিলেছে,
এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4x³ গুণ হবে এইটা। ঠিক আছে, গুণ করে দেখো কত আসে। তাহলে আমি এখানটাই শুরু করছি সমান দিয়ে। দেখো 4x² কত হবে, এখানে 3 এখানে 4, 4 3 7, তাহলে 4x⁷ প্লাস 4x³ তার সঙ্গে এক গুণ, ওইটাই থাকবে 4x³ আবার প্লাস 4x⁷, 4 আর 3 যোগ করে দিয়েছি আমি, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটার সঙ্গে এক গুণ করো, এটাই থাকবে -4x³। আচ্ছা নিচটা বলো। এখানে আবার দেখো এইটা তুমি মনে মনে a ধরো, a প্লাস বি, a মাইনাস বি। ঠিক আছে, তাহলে a স্কোয়ার যখন আমরা লিখবো, এটি a স্কোয়ার, এটা তো a তার স্কোয়ার, আর এটি হচ্ছে b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস বি, a মাইনাস বি। এইটা দেখো কেটে যাচ্ছে, প্লাস মাইনাস, এখানে 4টা আছে, এখানে 4টা আছে, মোট 8টা আছে। তাহলে 8x⁷, নিচে কত হবে x⁴, 4 দুগুণে 8 মাইনাস 1² 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটাই হবে আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা, প্রত্যেকটা স্টেপ আমি করে করে গেছি। আর তোমরা চাইলে এই যে আমি গুণটা দেখিয়েছি, এটার সঙ্গে এটা গুণ হবে, এই যে লিখেছি, তোমরা এই লাইনটা নাও করতে পারো, সরাসরি এখান থেকে এই লাইনটা করলেও চলবে। ঠিক আছে, একবার ভালো করে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে অঙ্কটা। চলো তারপর চলে যাচ্ছে আমরা 3 দাগের 7-এরটা। দেখো দেখো 3 দাগের 7, এই অঙ্কটিও কিন্তু স্টার দিয়ে রাখবে, দারুণ একটা অঙ্ক। b² মাইনাস 5b, নিচে আছে 3b মাইনাস 4a গুণিত 9b² মাইনাস 16a², আর নিচে আছে b² মাইনাস 25 ভাজিত 3b² প্লাস 4ab আর নিচে আছে ab প্লাস 5a। ঠিক আছে, এইটাই আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি প্রথমে কি করবে, এই দুটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা b কমন যাবে না, কমন নিয়ে নাও, b মাইনাস 5, নিচে যা আছে এখান থেকে কোনো কিছু করা যাবে না, এইটি যা আছে থাক, গুণিত এইটাকে তুমি a² মাইনাস b² লিখতে পারবে, এইটাকে তুমি লিখো 3b তার হোল স্কোয়ার, আর এইটাকে লিখো 4a তার হোল স্কোয়ার। লিখা যায় তো, 4² মানে তো 16। এইটাকেও লিখো b² মাইনাস 5² বা হোল স্কোয়ার দিয়ে দাও। এইভাবে ভাজিতকে গুণিত করব আমরা পরের লাইনে, এখন ভাজিত থাক। এখান থেকে একটা b কমন যাবে, থাকবে 3b প্লাস 4a। এখান থেকে একটা a কমন যাবে না, তাহলে b প্লাস 5। এইটা চলো এর পরের লাইন আমরা ভাজিতকে গুণিত করব। তাহলে এইটি যা আছে থাক। একবারেই দেখো অঙ্কটা সহজ, শুধু দেখো আমি কি করছি। গুণিত a² মাইনাস b² এর কি সূত্র হয়, একবার a প্লাস b, তাহলে এটা a প্লাস b, আর একবার a মাইনাস b, এইটা নিচেও তুমি করো, একবার a প্লাস b, একবার a মাইনাস b, মানে b প্লাস 5 আর একবার b মাইনাস 5 হয়েছে। ভাজিতকে আমরা করে দেবো গুণিত, এইটা উল্টে যাবে, উপরে চলে যাবে এইটা, আর নিচে আসবে এইটা b ইন্টু 3b প্লাস 4a। ব্যাস, এরপর আমরা কি করব, কাটাকুটি। কি কাটছে দেখো, আচ্ছা এইটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে কাটবো। এখানে আমরা দেখতে পাচ্ছি
এইটার সঙ্গে এইটা দেখো কেটে যাচ্ছে, ভালো করে দেখো, এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে। আচ্ছা, এই বি এর সঙ্গে এই বিটা কেটে দাও, এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে। আর কি কাটছে বলতো? আর তো কিছু কাটছে নি। আচ্ছা, এখানে দেখো এইটা b-5 এইটা কেটে যাচ্ছে, তাহলে সবই তো কেটে গেল, থাকলো কি? এই এটা আছে দেখো শুধু, মানে এখানে আমাদের উত্তরটি হবে এ। দেখো এ বাদে আর কোনো কিছু নাই, মানে আমাদের উত্তর হবে এ। তাহলে অঙ্কটা পরীক্ষার জন্য খুব ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 দাগের 8-এরটা। দেখো দেখো 3 দাগের 8-এর যে অঙ্কটা বলেছে, এই টোটালটা আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে লসাগুটা করার আগে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে আমরা সাজাবো দেখো, এখানে a - b আছে, এখানে আবার দেখো b - a আছে, মানে একটা মাইনাসের এপাশ ওপাশ করা আছে, ঠিক আছে? a - c আছে, এখানে দেখো c - a আছে, আর এখানে b - c, এখানে দেখতে পাচ্ছ c - b আছে। তাহলে এইটাকে আমরা কিভাবে সাজাবো? তুমি এই জিনিসটা মনে রাখবে, দেখো ab, bc, ca, এটা মনে থাকবে, ab, bc, ca, মানে আমরা a - b, b - c, c - a এইভাবে এখানে রাখবো। কি করে রাখবো দেখো, b + c উপরে যা আছে থাক, নিচে কি বলেছি? ab, bc, ca এই আকারে তোমাকে রাখতে হবে। তাহলে এই যে ab মানে a - b এটা আছে, কোনো অসুবিধা নাই। ac আছে, দেখতে পাচ্ছ? আমরা বলেছি কি ca, মানে প্রথমে c থাকবে তারপর a থাকবে। এইভাবে যদি সাজাও অঙ্কটা খুব সহজেই চলে আসবে। তাহলে এখানে যদি আমরা c - a করতে চাই, তাহলে আমাদের একটা মাইনাস আগে কমন নিতে হবে, দিয়ে তুমি c - a করো, তখন হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ করে দাও, দেখো এইটাই আসবে, ঠিক আছে? তাহলে যখন এপাশ থেকে এপাশ করবে, মানে সিটা প্রথমে রাখবে, এটাকে পরে রাখবে, a - c কে c - a করতে গেলেই একটা মাইনাস তোমাকে কমন নিতে হবে। পরেরটা দেখো, c + a আছে, নিচে এই যে b a আছে, দেখতে পাচ্ছ b a, আমরা কি বলেছি? ab করতে, তাহলে একটা মাইনাস আমাদের দরকার, তাহলে একটা মাইনাস আমি করে দিচ্ছি, দিয়ে a - b করে দাও, b - c, এই যে bc, মানে এটা ঠিকই আছে এইটা। আচ্ছা, এখানে যে প্লাসটা ছিল, এই প্লাসটা তুমি এখানে দিতে পারো, দিয়ে প্লাসে মাইনাসে একবার মাইনাস করতে পারো, বুঝতে পেরেছো? বা তুমি পরের লাইনে করো, কোনো অসুবিধা নেই। এরপর প্লাস, দেখো ca, ঠিক আছে, cb, আর আমরা বলেছি কি bc করতে। তাহলে যেটা করব, উপরে যা আছে থাক, c - a যা আছে থাক, আর এইটাকে আমরা করব b - c, আর একটা মাইনাস প্রথমে তুমি দিয়ে রাখো, ব্র্যাকেট শেষ। এরপর আমি আবার বলছি, ভালো করে বুঝে নাও। আমরা বলেছি a - b, b - c আর c - a এইভাবে রাখবো। দেখো a - b, এখানেও a - b করে দিয়েছি, মানে লসাগুতে আমাদের a - b একটা আসবে, c - a, c - a লসাগুতে আসবে c - a, b - c, b - c দেখতে পেয়েছো, লসাগুতে আসবে b - c। তাহলে সব একই আছে, তখন আমরা লসাগু করব, আমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, তুমি এখানে আরেকটা লাইন করতে পারো, এই যে মাইনাস, এটা প্রথমে রাখতে পারো মাইনাস, উপরে আছে b + c, আর এইটা যা আছে a - b আর c - a, প্লাসে মাইনাসে মাইনাস করে দাও, উপরে যা আছে আগে লিখে দাও, নিচে যা আছে এইটা, আর প্লাসে মাইনাসে মাইনাস, a + b, তার নিচে আছে এইটা, ঠিক আছে? দেখো আমি যে এই লাইনটা করেছি, এইটা তোমরা নাও করতে পারো, একবারে সরাসরি এখান থেকে এইটা করতেই পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? চলো
কিভাবে হচ্ছে সেই স্টেপটা আমি তোমাকে দেখাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। এরপর তুমি এখানে লসাগু করবে। তাহলে লসাগুতে কে কে আসবে? a মাইনাস বি আসবে, এই যে দেখো সি মাইনাস এ আছে, সি মাইনাস এ আসবে, আর একটা বি মাইনাস সি আসবে। এইটা আমাদের লসাগুতে আসবে। তাহলে নিয়ম কি হয়? এইটার সঙ্গে দেখো এইটা মিলে গেছে, এইটার সঙ্গে এটা গুণ হবে না, দেখতে পাইছো? তাহলে প্রথমের মাইনাসটি থাক, এখানে আছে বি প্লাস সি, আর বি মাইনাস সি এর সঙ্গে গুণ হবে, ব্র্যাকেট দিয়ে দাও। আবার মাইনাস যেমনটি আছে থাক, এ মাইনাস বি আর বি মাইনাস সি, দেখো এ মাইনাস বি আর বি মাইনাস সি মিলে গেছে। তাহলে এইটা মিলেনি, এইটার সঙ্গে এইটা গুণ হবে, এই যে দুটা দেখো। তাহলে সি প্লাস এ তো আছেই, তার সঙ্গে গুণ হবে সি মাইনাস এ, আবার মাইনাস সি মাইনাস এ বি মাইনাস সি, সি মাইনাস এ বি মাইনাস সি মিলে গেছে, এইটার সঙ্গে এইটা গুণ। তাহলে এ প্লাস বি আছেই, তার সঙ্গে গুণ হবে এ মাইনাস বি। ক্লিয়ার? চলো এরপর কি করবে? এই মাইনাসটা যা আছে থাক, এইটা দেখতে পাচ্ছ, এইটা তোমরা গুণ করবে নি, কারণ এইটা একটা সূত্রে আছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখতে পাচ্ছ এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা এ, এটা বি ভাবো, এইটি মাইনাস। একই জিনিস দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আছে, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, একবার প্লাস একবার মাইনাস। তাহলে তুমি লিখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এই যে, আবার মাইনাস পরেরটা তো আমরা দেখতেই পাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি, তুমি লিখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে কোনো কিছু করার দরকার নাই, যেমনটি আছে তেমনটি তুমি রেখে দাও। এইটা উপরে এই যে ব্র্যাকেট গুলো আছে দেখতে পাচ্ছ, এই ব্র্যাকেট গুলোকে শুধু তুলে দাও, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস বি স্কোয়ার। আর নিচে যা ছিল এ মাইনাস বি, সি মাইনাস এ আর বি মাইনাস সি। উপরে একটা জিনিস দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখতে পেয়েছো? এইটার সঙ্গে এইটা কাটছে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে। উপরে যদি সব কেটে যায় মানে পাশাপাশি দেখো কেটে যাচ্ছে, তাহলে পাশাপাশি কাটা মানে উপরে হবে শূন্য, আর নিচে যা আছে এ মাইনাস বি, সি মাইনাস এ আর বি মাইনাস সি। তাহলে এই যে শূন্য বাই এইটা, তার উত্তর কত হবে? উপরে শূন্য আছে মানে তুমি এখানে লিখে দাও শূন্য। যদি বলি শূন্য বাই দুই মানে শূন্য, ঠিক আছে? শূন্যকে এইটা দিয়ে ভাগ করা মানে উত্তর আসবে শূন্য। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। দেখো অঙ্কটা ভালো করে দেখে নাও, আমি প্রত্যেকটা স্টেপ করে করে গেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তোমরা সরাসরি এখান থেকে এটা করতে পারো, আবার তোমরা অনেকেই আছো যারা এইটা থেকেই সরাসরি একবারে লসাগুটা করে নাও, তাহলে সেইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তাহলে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। চলো নেক্সট আমরা ওই একই টাইপের অঙ্ক চলে যাচ্ছি 9 এর দাগে। দেখো 9 কি বলেছে, দেখো 9 দাগের যে অঙ্কটি বলেছে, এই ধরনের অঙ্ক থাকা মানেই তোমাকে আমি কি বলেছি, তুমি এইটা সাইডে এইভাবে লিখে নাও এ বি বিসি আর সি, এ বি বিসি সি, এটা মনে থাকবে। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এ এইভাবে যেমন এখানটা থাকে সেটা তুমি দেখো। এই যে এ বি মানে এ মাইনাস বি আছে, সি এ দেখো দরকার, এখানে আছে এ সি, দেখতে পেয়েছো? তাহলে এইটাকে আমরা সি এ করবো, তার জন্য একটা মাইনাস আমাদের প্রথমেই কমন নিতে হবে। তাহলে উপরে যা আছে আগে থাক, এইটা এ মাইনাস বি করো আর এইটা তুমি সি মাইনাস এ করো।
তাহলে একটা মাইনাস তুমি প্রথমে রেখে দাও, এই যে এইটার জন্য এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি, সেই মাইনাসটা প্রথমে রেখেছি। তারপর উপরে যা আছে আগে লিখে দাও। নিচে দেখো বি মাইনাস সি, এই যে বিসি আছে দেখতে পেয়েছো, বি মাইনাস সি, ঠিক আছে। এইটা বি মাইনাস এ আছে, আমরা কি করব, এ মাইনাস বি করবো, তার জন্য একটা মাইনাস আবার দরকার। তাহলে তুমি এটাকে এ মাইনাস বি করে দাও। তাহলে একটা মাইনাস আমরা কমন নিয়েছি, এই প্লাসটা এখানে করে দাও মাইনাস। মানে আমরা আগের অঙ্কটাই যেটা করেছিলাম, এখানে মাইনাস করেছিলাম, দিয়ে প্লাসে মাইনাসে দেখো গুণ করেছিলাম পরের লাইনে, তুমি একবারই এখানে করে দাও মাইনাস, কোনো অসুবিধা নেই। আবার সি মাইনাস এ দেখো মিলে গেছে, সি মাইনাস বি, এখানে কিন্তু বি মাইনাস সি, তাহলে আমরা বলেছি বি মাইনাস সি করবো। দেখো এই যে বি মাইনাস সি আছে দেখতে পেয়েছো, তাহলে তুমি উপরে যা আছে আগে লিখে দাও, আর নিচে তুমি করো সি মাইনাস এ যা আছে থাক, আর এখানে করে দাও বি মাইনাস সি। তাহলে ওই যে একটা মাইনাস আমরা কমন নিয়েছি, এখানে মাইনাস করে দাও, তাহলেই ঠিক আছে। যখন তুমি লসাউ করবে, দেখো লসাউটা আমাদের কি কি আসবে, এ মাইনাস বি আছে দেখতে পেয়েছো, তাহলে এইটা আমাদের লসাগুতে আসবে, সি মাইনাস এ, বি মাইনাস সি, তাহলে লসাগু করতে আমাদের সুবিধা হবে। চলো আমরা লাইন 10-এ লসাগুটা করছি একবারে। তাহলে এ মাইনাস বি, তারপরে আসবে সি মাইনাস এ, আর একটা আসবে বি মাইনাস সি। দেখো আর কিন্তু কিছু নাই, দেখো এখানে এ মাইনাস বি, তার জন্য লিখেছি এ মাইনাস বি, সি মাইনাস এ লিখেছি, বি মাইনাস সি লিখেছি, ঠিক আছে। এই দুটার সঙ্গে এই দুটা মিলে গেছে, এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে মাইনাস যেমনটি আছে থাক, বি প্লাস সি মাইনাস এ এইটা আছে, তার সঙ্গে এইটা গুণ হবে বি মাইনাস সি, আবার মাইনাস এই বি মাইনাস সি মিলে গেছে, এ মাইনাস বি মিলে গেছে, এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে সি প্লাস এ মাইনাস বি এটা তো আছেই, গুণ হবে সি মাইনাস এ, আবার মাইনাস সি মাইনাস এ, বি মাইনাস সি, এইটার সঙ্গে এইটা গুণ, এ প্লাস বি মাইনাস সি, তার সঙ্গে এইটা। তুমি এইটাকে আগে রাখতে পারো, এইটাকে পরে রাখতেই পারো, গুণের সময় আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই। এখানে দেখো এই যে প্রত্যেকটার একটা করে মাইনাস আছে দেখতে পেয়েছো, তাহলে এখানে তুমি যদি প্রথমে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে পরে আর তোমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে না, নাহলে কি হবে, এই মাইনাস দিয়ে সবকে আবার গুণ করতে হবে, তখন ঝামেলা বেশি। তাহলে আমি যেটা করছি, প্রথমে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, দিয়ে গুণটা করব। তাহলে বি দিয়ে, আচ্ছা তুমি আরেকটা লাইন করো, আগে যা আছে লিখে দাও, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, সি প্লাস এ মাইনাস বি, তার সঙ্গে সি মাইনাস এ, এইটা হয়ে যাবে প্লাস এ প্লাস বি মাইনাস সি, আর এ মাইনাস বি, আর নিচে যা আছে এ মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি, দিয়ে থার্ড ব্র্যাকেট শেষ করে দাও। দেখো এইটা বুঝতে পারলে না পারলে নি, প্রত্যেকটার মাইনাস আছে, আমি একটা মাইনাস প্রথমেই রেখে দিয়েছি, মানে কমন নিয়েছি, তাহলে এগুলো সব প্লাস হয়ে যাবে, শুধু এইগুলোকে আমি প্লাস করেছি, বাকি যা আছে রেখেছি। এরপর তুমি গুণটা যেভাবে খুশি করতে পারো, কেউ চাইলে একটা একটা করে গুণ করতে পারো, আবার সূত্রেও করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেইভাবেই তুমি গুণটা করো। দেখো যদি একটা একটা করে করো তাহলে সহজ হবে, কিন্তু একটু বড় হবে। প্রথমে বি দিয়ে এই দুটাকে গুণ করবে, সি দিয়ে এই দুটাকে গুণ, এ দিয়ে এই দুটাকে গুণ, তারপর একই রকম ভাবে এগুলো আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমি বি এর সঙ্গে এই দুটাকে গুণ করছি, বি স্কোয়ার মাইনাস বিসি হয়ে গেল, সি দিয়ে গুণ,
তাহলে সি বি প্লাসে মাইনাসে মাইনাস সি এর সঙ্গে সি গুণ সি স্কোয়ার, এ দিয়ে মাইনাস এ বি আর মাইনাসে মাইনাসে প্লাস এসি। বুঝতে পারছো? তাহলে এইভাবে সবকে তুমি গুণ করো। প্লাস সি দিয়ে গুণ সি স্কোয়ার মাইনাস সি এ বা এসি একই জিনিস প্লাস এসি আর মাইনাস এ স্কোয়ার, এরপর বি দিয়ে মাইনাস বিসি আর মাইনাসে মাইনাসে প্লাস বিএ বা এ বি লিখতেই পারো। এরপর এইটা এ দিয়ে গুণ করো প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিএ বা এ বি লিখো আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, সি দিয়ে সি এ আমি লিখছি এসি আর মাইনাসে মাইনাসে প্লাস বিসি বা সিবি। হয়ে গেল। নিচে যা আছে সেটা থাকবে, এ মাইনাস বি, সি মাইনাস এ আর বি মাইনাস সি, এইটা ব্র্যাকেট শেষ। দেখো গুণটা দেখতেই বড় লাগছে কিন্তু অনেক সহজ। এইভাবে গুণ করলে ভুল হওয়ার চান্স কম। আর তোমরা চাইলে এইটার সঙ্গে এইটা একবার করতে পারো, বি প্লাস সি এর সঙ্গে বি মাইনাস সি, আবার মাইনাস এ এর সঙ্গে এইটা করতে পারো। ঠিক আছে, সেইটা করলেও চলবে, সেইটাও আমি দেখাচ্ছি। আগে এইটা দেখে নাও কি কাটছে, প্লাস বি স্কোয়ার আর দেখো মাইনাস বি স্কোয়ার, সবই কিন্তু এখানে কেটে যাবে। মাইনাস বিসি এই দেখো প্লাস বিসি, সিবি আর বিসি কিন্তু একই জিনিস, কেটে যাচ্ছে। মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এবি আবার দেখো প্লাস এবি এখানে কেটে যাচ্ছে, প্লাস এসি মাইনাস এসি। আচ্ছা এখানে আবার প্লাস এসি, দেখো মাইনাস এসি কোথায় আছে, এই যে কেটে যাচ্ছে, প্লাস মাইনাস মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এবি মাইনাস এবি। তাহলে উপরে যদি সব কেটে যায় উপরে থাকবে শূন্য, তাহলে মাইনাস উপরে শূন্য আর নিচে আছে এইটা এইটা, তাহলে শূন্য বাই এইটা মানে কত, তার উত্তর হয়ে যাবে শূন্য, আগের অঙ্কটার মতো। এইটাই হবে অ্যান্সার। তাহলে এই নিয়মটাও তোমরা করতে পারো এইভাবে গুণ করে। আরেকটা নিয়ম আমি তোমাদের যেটা বলে এসেছি, এই যে এইভাবে গুণটা করলেও চলবে, তাহলে সেই নিয়মটাও আমি তোমাদের দেখিয়ে রাখছি। তাহলে এই দুটা লাইন আমি মুছে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি সেই নিয়মটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখান থেকে আমি আবার গুণটা করছি, দেখে নাও। মাইনাসটা আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, দেওয়ার পর এই দুটার সঙ্গে এই দুটা গুণ, বি প্লাস সি এর সঙ্গে বি মাইনাস সি গুণ হলো। আবার এই যে মাইনাস আছে এর সঙ্গে এই দুটি গুণ, ঠিক আছে। একবার এই দুটার সঙ্গে এই দুটা গুণ, আবার মাইনাস এর সঙ্গে এটা গুণ। একই রকম ভাবে সি প্লাস এর সঙ্গে সি মাইনাস এ গুণ করো, আবার মাইনাস বি এর সঙ্গে সি মাইনাস এ গুণ করো, প্লাস এ প্লাস বি এর সঙ্গে তুমি গুণ করো এ মাইনাস বি, আবার মাইনাস সি এর সঙ্গে গুণ করো এইটা, আর নিচে যা আছে থাকবে এইটা যা আছে। ঠিক আছে, আমার মনে হয় তার থেকে আমরা যেটা প্রথম নিয়মটা শিখে এসেছি এইটার থেকে অনেক সহজ। তাহলে মাইনাস এইটার গুণ করার দরকার নেই, এটা একটা সূত্রে আছে, ওই জন্যই আমরা এইভাবে লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে তুমি বলবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, গুণ হয়ে গেল। মাইনাস এটা দিয়ে গুণ করো এ বি মাইনাসে মাইনাসে প্লাস এসি, এরপর প্লাস দেখো এইটাও আবার একটা সূত্র, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস বি দিয়ে গুণ করো বিসি মাইনাসে মাইনাসে প্লাস বিএ বা এবি, আবার প্লাস এই দুটার জন্য গুণ করার দরকার নাই, ওই একই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি দিয়ে গুণ এসি মাইনাসে মাইনাসে প্লাস বিসি, আর নিচে যেটা আছে সেটা লিখে দাও।
a মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি, এইটা। তখনও দেখো উপরে কিন্তু সব কেটে যাবে, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস এ বি প্লাস এ বি প্লাস এ সি মাইনাস এ সি, আর কি কাটছে মাইনাস বিসি প্লাস বিসি, তাহলে উপরে কি হবে শূন্য, তাহলে আমরা পাচ্ছি শূন্য বাই এইটা। তাহলে তুমি এখানটাই লিখে দাও মাইনাস উপরে শূন্য আর নিচে যা আছে এ মাইনাস বি আর সি মাইনাস এ, তার সঙ্গে আছে বি মাইনাস সি, আর শূন্য বাই এইটা মানে শূন্য, ঠিক আছে। শূন্যর আর প্লাস মাইনাস কি আছে, তাহলে এইভাবেও তুমি করতে পারো। দেখো যে গুণটা তোমার সুবিধা হবে তুমি সেইভাবেই করবে। আমি এইটা একটা প্রসেস দেখিয়ে দিয়েছি আর আগে একটা প্রসেস দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। যেটা সহজ মনে হবে তুমি সেইভাবে অঙ্কটা করবে, ঠিক আছে। তাহলে আজকে 3 দাগের 9 পর্যন্ত থাক, আমরা পরের পার্টে 10 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।